ইডি আধিকারিকদের কতটা অপমান করলো, কতটা নির্লজ্জভাবে অপমান করলো এই পশ্চিমবাংলার জনতা, যে বিজেপির দালাল, অমিত শাহের দালাল। চিন্তা করুন আপনারা, কোথায় গিয়েছে আমাদের ভারতবর্ষ আজকাল। তো সঠিকটা দেখে নিন, আর পুরো ভিডিও তো বানালে বড় হয়ে যাবে, তো ফেসবুকে পরবর্তীটা আপনারা দেখুন, আমার ছেড়ে দিলাম। কিন্তু বড় ভিডিওটা 4 থেকে 5 মিনিটের ভিডিও, এটা শর্ট ভিডিও, এটা আপনারা দেখে নিন আগে। পুরোপুরি সেন্ট্রাল ফোর্সের তত্ত্বাবধানে কিন্তু ইডির আধিকারিকেরা বেরিয়ে গেলেন, কিন্তু বেরোনোর সময় আমরা দেখলাম যে এখানে যারা জমায়েত করেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, তারা জয় বাংলা, আমরা টিএমসি কর্মী স্লোগান দিচ্ছেন। কেন দেবো না? আজকে দিনের পর দিন সিবিআই ইডি দিয়ে যা হেস্তা করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি। আজকে টিএমসি ভিডিওটা নিশ্চয়ই দেখলেন আপনারা, তাহলে কত বড় নির্লজ্জর মতো এই দালাল মিডিয়াগুলো বিজেপির হয়ে কাজ করছে, দেখলেন আপনারা। আর ইডির আধিকারিকদের কিভাবে বেইজ্জতি করলো পশ্চিমবাংলার জনতা, যে অমিত শাহের দালাল, বিজেপির দালাল, তারা চুপ করে বেরিয়ে যাচ্ছে। দেখলেন তো আপনারা ভিডিওটা, তাহলে চিন্তা করুন, জানতে পেরেছে যে বিজেপি জিততে পারবে না এবং ক্ষমতা আসতে পারবে না, সেই কারণে এই ইলেকশনের আগেই বাস ইডি, সিবিআই, পুলিশ, মানে যেভাবে পরিশান করা যায় মমতা সরকারকে, নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে রাজনীতি কাকে বলে। আর এই দালালদের অলিতে গলিতে যেখানে যাবেন, এই সোশ্যাল মিডিয়ার যারা ইউটিউবার, ফেসবুক চালায়, বিজেপির দালালি করে, সত্যটা দেখানোর ক্ষমতা নেই, এই মিডিয়াদের আপনারা জুতো পিটা করুন। যেখানে যাবে অলিতে গলিতে সেইখানে জুতো পিটা করুন এই ধরনের মিডিয়াতে। ছবিগুলো আপনারা দেখে নেন, কোন চ্যানেলের, যেমন একটা আর বাংলা, শফিকুল, আরামবাগ টিভি, আর একটা রেজিনা, এই সব লোকেদের আপনারা জুতো পিটা করুন। সত্য কথা যাতে না দেখায়, যে নিউজই না দেখায় সত্য কথা, সেগুলো জুতো পিটা করুন। যেটা সত্য সেটা দেখানো হোক, মিথ্যাটা নয়। আর মমতা ব্যানার্জির ক্ষমতা, মমতা ব্যানার্জি ইলেকশনের আগেই দেখিয়ে দিলেন। বিস্তারিত ভিডিও যেটা আমি বলেছি, পুরো ভিডিও পরবর্তীতে আপনারা দেখুন, ছেড়ে দেওয়া হয়েছে এটা।